সুদীপ, আমি কিন্তু এবারে মুখ খুলতে বাধ্য হব। তুমি যে বাড়াবাড়িটা শুরু করেছো সেটা কিন্তু আমি আর সহ্য করব না। কি বলছো তুমি? কি বলতে চাইছি সেটা তুমি জানো। একটার পর একটা চাল চেলে অপূর্বকে বিপদে ফেলার চেষ্টা করে চলেছো, একটার পর একটা। আমি 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 কিছু করিনি। স্যাড লাক, অপূর্ব নিজে জড়িয়ে গেছে। তাই না? কিচ্ছু বুঝি না আমি, এটাই তোমার ধারণা? বোলপুরে ইন্দুদির স্কুলের হেডমিস্ট্রেসকে ফোন করিয়েছিলে তুমি অপূর্বর নাম করে। তারপর ইভ টিজার লাগিয়েছিলে ইন্দুদির পেছনে, যাতে অপূর্বকে থানায় যেতে হয়েছিল। এর পেছনেও তোমার হাত ছিল, অস্বীকার করতে পারো? বিশাখা, বিনা প্রমাণে তুমি কিন্তু আমায় অ্যাকিউজ করছো। তাই নাকি? প্রমাণ ছাড়া অ্যাকিউজ করছি? তুমি যে অপূর্বকে হ্যারাস করতে চাইছো এটা প্রমাণিত। তোর এই বোনটা নিতা, ওকে তুমি অপূর্বর দিকে এগিয়ে দিচ্ছ শুধুমাত্র ওকে হ্যারাস করার জন্য। তুমি এটা অস্বীকার করতে পারো? আচ্ছা, আমি কেন নিতাকে অপূর্বর দিকে এগিয়ে দেব? তুমি তো সব জানো। নিতার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল, তার সঙ্গে ও অপূর্বকে আইডেন্টিফাই করতে পেরেছে। সেটা করতে পেরেছে বলেই ডক্টর মল্লিকের অ্যাডভাইসে অপূর্ব নিজেই নিতার ঘনিষ্ঠ হয়েছে। আমি তো তাই নই। আর ওদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে ইন্দিরা যদি অপূর্বকে ভুল বোঝে, হাউ অ্যাম আই রেসপন্সিবল? মিথ্যে কথা, আমি সবটা জানি। শোনো সুদীপ, আর কেউ জানুক বা না জানুক, আমি জানি যে তুমি অন্ধ নও, এবং তুমি অপূর্বকে এই এক্সকিউজটাই দেখিয়েছো যে তোমার চোখ অপারেশনের জন্য তোমাকে হসপিটালে যেতে হবে, তার জন্য অপূর্বকে এসে নিতার দেখাশোনা করতে হবে। এবং একই কথা তুমি ইন্দুদিকেও বলেছো, ওই একই এক্সকিউজ দেখিয়ে তুমি ইন্দুদিকেও এখানে আসতে বলেছো। সেটা তো ফাঁসানোর জন্যই। কি সব বলছো তুমি? কাম অন। কি সব বলছি না? বুঝি না আমি কিছু? কেন তুমি দুজনকে এক কথা বলেছো? এই জন্যই বলেছো যাতে ইন্দুদি এখানে আসে এবং অপূর্ব ধরা পড়ে যায়, দিয়ে অপূর্ব ফেঁসে যায়। Come on. আচ্ছা, আমি এত খারাপ বিশাখা? এতটা খারাপ? তুমি আমাকে এতটা খারাপ ভাবতে পারলে? এত খারাপ? দেখো, অপূর্ব সম্পর্কে এখনো আমি কিছু খারাপ ভাবতে পারছি না, কিন্তু ইন্দুর সঙ্গে ওর বারবার এরকম গন্ডগোল হচ্ছে কেন? কেন ইন্দুকে এখান থেকে সরে থাকতে হচ্ছে, এ তো আমি বুঝতে পারছি না দেবা। বুঝতে তো আমিও পারছি না বাবা। ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে, তার জন্য কে কতটা দায়ী, তারপর অপূর্ব নামে ইন্দু যেসব অভিযোগ করছে সেটা কতটা সত্যি আমি জানি না। আর অপূর্ব তো সবই অস্বীকার করছে। তারপর ধরো ওই ইন্দুকে ইভটিজিং নিয়ে যে ঝামেলাটা হলো আর কি, ইন্দু অপূর্বর নামে অভিযোগ করলো, কিন্তু কোনো রিটেন কমপ্লেন ছাড়াই ও বোলপুর চলে গেল। আমিও তখন নীরুকে নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক মতন খবর নিতে পারিনি। তারপর এখন তো শুনছি যে অপূর্বই গিয়ে বোলপুরে খবর দিয়েছে, তাই ইন্দু এসছে এখানে নীরু খবর নিতে। তাতে আমি ভাবলাম যে ওদের মধ্যে বোধহয় একটা মিটমাট হয়ে গেছে। না না, মিটমাট কিছু হয়নি। এবারেও দুজনের অনেক ঝামেলা হয়েছে। ওই
সুদীপের মামাতো বোনের সঙ্গে নাকি ওর একটা ঘনিষ্ঠতার তৈরি হয়েছে। ইন্দু নিজে তার সাক্ষী। সে কি? এটা তো আমি জানি না। তুই জানিস না বলে তো আর খবরটা মিথ্যে হয়ে যাবে না দেবা। ইন্দু নিজের চোখে সবকিছু দেখে এসেছে। তবে দাদা, এই সব কিছুর জন্য কিন্তু ইন্দু দায়ী। না না, ইন্দু দায়ী হতে যাবে কেন? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তো নানা রকম টানপোড়েন তৈরি হতেই পারে। তার জন্য যদি ইন্দুকে দায়ী করো তাহলে তো সেটা আমি মানবো না। দেখো দাদা, এক হাতে তালি বাজে না, আর ইন্দুর ক্ষেত্রে 3 হাতে তালি বেজেছে। ইন্ধনটা প্রথমে কিন্তু ইন্দুই জুগিয়েছে, আর সেটা ফুলে ফেঁপে এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি, এমনকি ইন্দুর জীবনটা এলোমেলো হয়ে গেল। পিসি তুমি দেবা, আমাকে বলতে দে। দাদা সব খবর জানে না, বাড়ির মালিক হিসেবে দাদার তো সব খবর জানা উচিত। দেখো দাদা, সুদীপের সঙ্গে ইন্দুর এই মাখামাখিটা, ইন্দু যদি লুকোছাপা না করে সবাইকে সবকিছু বলে দিত তাহলে আর এই দিন দেখতে হতো না। ইন্দু কি করলো? 2 নৌকে পা দিয়ে চলার চেষ্টা করলো। একদিকে সুদীপ, একদিকে অপূর্ব। এর ফল তো ভোগ করতেই হবে। আর অপূর্ব বিশাখাকে নিয়ে এমন কাণ্ড করে বসলো যে বাড়ি শুদ্ধ সবাইকে কোর্টে নিয়ে গিয়ে তুললো। বাহ! তা সে পুরনো কথা এখন আর বলে কি হবে? কি লাভ এসবের? টেনে কি আর সাধে আনছি দাদা? ইন্দু সুদীপের দিকে ঝুঁকেছে বলেই না অপূর্ব সেটা সহ্য করতে পারছে না। আর কি করি বা সহ্য করবে? স্বামী হিসেবে তার তো একটা অধিকার আছেই। সেই জন্যই নানা রকম উৎপাত করে আর কি ইন্দুকে হ্যারাস করতে চাইছে। না না, অপূর্ব সেই ধরনের ছেলে না। তুমি তোমার ধারণা নিয়ে সবকিছু ব্যাখ্যা করতে যেও না তো। দেখ দেবা, আমার ধারণাটা যে মিথ্যে নয়, তোরা কিন্তু পদে পদে সেটা টের পেয়েছিস। আমি প্রথমে তোদের বলেছিলাম যে অপূর্ব আর বিশাখার সম্পর্কটা, তোরা বিশ্বাস করিসনি। আমি প্রথমে বলেছিলাম যে এই মেয়ে রাধা নয়, হতে পারে না, তোরা আমার কথা শুনিসনি। এখন দেখলি তো আমার কথা পড়লো কিনা। আর দাদা, তুমি বা কি, হ্যাঁ, সব কিছু জানার পরে ওই মেয়েটাকে এখনো এই বাড়িতে রেখে দিয়েছো। আর তুমি যদি শক্ত হাতে হাল ধরতে না, তাহলে আজকে এই জিনিস দেখতে হতো না। তুমি নির্লিপ্ত হয়ে সবাইকে প্রশ্রয় দিয়েছো বলে পরের বাড়ির মেয়ে এ বাড়িতে গ্যাট হয়ে বসে রইল, আর তোমার নিজের মেয়ে চলে গেল বোলপুরে। এই সব কিছুর জন্য কিন্তু তুমি দায়ী। রীতা, কারোর চোখে ছোট হবে এটা আমি সহ্য করতে পারবো না। আমি করতে পারো না। বিশাখা, প্লিজ। হোয়াট প্লিজ? কে ভাবা তুমি? কিচ্ছু জানি না আমি। তুমি অপূর্বকে কি বলেছ? তুমি অপূর্বকে বলেছো যে এতদিন যা যা ঘটানো হয়েছিল ওকে অপদস্থ করার জন্য সবটা নাকি আমি করেছি। ইউ টোল্ড হিম মাই নেম। যা যা ঘটনা ঘটেছে সবকিছুর জন্য বিশাখা দায়ী। দ্যাটস হোয়াট ইউ টোল্ড অপূর্ব। তোমার এত সাহস হলো কি করে? এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করলে কি করে? হাউ ডেয়ার ইউ টেল অপূর্ব মাই নেম? আমি অপূর্বকে তোমার কথা বলিনি। অপূর্ব তোমার মিথ্যে কথা বলছে। হি ইজ আ লায়ার। নো, হি ইজ নট। অপূর্ব আমাকে মিথ্যে কথা বলেনি। তার কারণ হচ্ছে ও তোমার মতো রং বদলানো কিরকিটি নয়। আমি ভালো কথা বলছি শুধু, আমি ভালো কথা বলছি। তুমি আমাকে সত্যি সত্যি বলে দাও যে এই মিথ্যে কথাটা তুমি অপূর্বকে কেন বলেছিলে? ওয়াই? আসলে অপূর্ব আমাকে সন্দেহ করছিল যে আমি নাকি ইন্দিরার কাছে ওকে ছোট করার চেষ্টা করছি। সো ইউ নো। কি দাদু, তুই কাঁদছো? না না, কই কাঁদবো কেন? কাঁদছি না তো। আমি জানি দাদু, তোমার মনটা খুব খারাপ। ওই শিলিগুড়ি এসে তোমাকে যা তা কথা বলে গেছে। তোমার না দোষ আছে দাদু। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথাগুলো শুনলে কেন? ওই গাদ ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দিলে না কেন? আরে আমি কি কাউকে বাড়ির থেকে গরম করে চলে যেতে বলতে পারি? দোষ গুণ ভালো মন্দ সব মিশিয়েই তো মানুষ। সকলকে নিয়ে থাকবো এইটাই তো চিরকাল ভেবেছি। কিন্তু আমি সেটা চাইলে কি হবে? ভাগ্যের খেলায় কেউ ছটকে গেছে, কেউ আর থেকে গেছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো। হ্যাঁ বলো। আচ্ছা এই যে
রীতা অপূর্ব সম্বন্ধে যা যা বলে গেল সেগুলো কি সত্যি? সত্যি কি এই ইন্দুকে অপদস্থ করছে বারবার অপূর্ব ওর ওপর শোধ দেওয়ার জন্যে? না দাদু না, একদমই সত্যি না, সব মিথ্যে মিথ্যে। আসলে কি জানো তো, ওই শিলিগুড়ি পিসি আর পিসের পেছনে এমনভাবে পড়েছে যাতে ওদের সম্পর্কটা ঠিক না হয়, আর ওই জন্য তোমাকে এসব কথা বলেছে। সে যতই উঠে পড়ে লাগুক না কেন, কিন্তু এই যে ফোন করে ইন্দুকে অপমান করা, ইভটিজিং করা, তারপরে সুদীপের ওই যে মামাতো বোনের সঙ্গে জড়িয়ে যাওয়া, এগুলো তো আর রীতা করায়নি, এগুলো তো সত্যি ঘটেছে নাকি? ঘটনাগুলো ঘটেছে ঠিকই, কিন্তু কোনোটার জন্য অপূর্ব পিসে দায়ী নয়। কি বলছিস তুই? অপূর্ব দায়ী নয় কোনো কিছুর জন্যে? তাহলে সবটাই কি ইন্দু ভুল বুঝেছে? আমার তো তাই মনে হয়। অপূর্ব পিসের নামে যা যা রটেছে তার পেছনে এমন একজনের হাত আছে যে কিনা মনে প্রাণে চায় না অপূর্ব পিসের সঙ্গে পিসির সম্পর্কটা ঠিক হোক। কার হাত আছে? কে আমার মেয়ের জীবনটাকে এইভাবে তছনছ করে দিচ্ছে? সেটা তো আমি এখনো ধরতে পারিনি না, তবে হ্যাঁ আজ করতে পেরেছি। যেদিন পুরোপুরি ধরে নেবো না সেদিন একেবারে লকাবে ঢুকিয়ে দেবো। না কিন্তু কে কে হতে পারে? কি তুই কাকে সন্দেহ করছিস বলতো? তুই আমাকে বল পড়ি। আমার ইন্দুর জীবনটা এইভাবে এইভাবে নষ্ট করে দিচ্ছে কে? তাকে আমি নিজের হাতে শাস্তি দেবো। বলবো দাদু, তোমাকে আমি সব কথা বলবো। আমাকে একটু সময় দাও, আমাকে সুতোর আগে গুটিয়ে নিতে দাও, তারপর তাকে ধরে এনে না তোমার পায়ের কাছে ফেলবো, তারপর তোমার যা শাস্তি দেওয়া তুমি তাকে শাস্তি দিও। I'm sorry. আসলে কি জানো, থাক 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 থাক, কোনো নাটকের দরকার নেই। তোমার আর আমার মধ্যে প্রথম থেকেই চুক্তি হয়েছিল যে আমার আর তোমার কমন শত্রু ইন্দিরা। সেই চুক্তি থেকে তুমি সরে গেছো উইথ টাইম। আমি বুঝতে পেরেছি যে এটা একেবারে মিথ্যে কথা। ইন্দিরাকে তুমি শত্রু বলে মনেই করো না, তুমি শুধুমাত্র অপূর্বকে শত্রু বলে মনে করো এবং আমাকে মিথ্যে কথা বলে এসেছো দিনের পর দিন। And now the whole picture is clear to me. আমার পক্ষে আর তোমাকে বিশ্বাস করা সম্ভব নয়। No, no, no. It's not possible. এবং তার জন্য এখন যেটা হবে সেটা হচ্ছে তুমি হ্যাঁ আমার আমার শত্রুর লিস্টে একজন হয়ে গেলে। Hey, come on. Yeah, exactly. আর বিশাখা দত্ত যখন কাউকে শত্রু মনে করে না তখন তাকে ছেড়ে দেয় না। I will teach you a lesson, Shruti. Yes, I will. I will. Trust me. I will. No. ঘরটা যে একেবারে খাঁ খাঁ করছে। কোথায় গেলি তুই পড়ি? ভীষণ কষ্ট হচ্ছে আমার। তোর খাট, তোর টেবিল, তোর চেয়ার, অথচ তুই নেই পড়ি। আমার ভীষণ দুঃখ হচ্ছে তোর জন্য। কুটনি, আমাকে দেখে তো পুরো বমকে গেলি রে। নিজের চোখের ওপরে বিশ্বাস হচ্ছে না। পড়ি রাখে হরি, মারে কে? এই যে হরি ওপরে বসে আছে, তার হাতটা আমার ওপরে দেয়া আছে। তুই অবশ্য অনেক প্ল্যান করছিস যে এখান থেকে আমাকে টুইং একদম ডিরেক্ট লাইনে ওপরে পাঠানোর, কিন্তু কিছুতেই পারছিস না। আর কথা তোকে আমি বলি, তুই যত চেষ্টা করবি আমার আয়ু তত বাড়বে। কি সব বলছিস পাগলের মতো? পড়ি তুই কি পাগল হয়ে গেছিস? কি সব বলছিস উল্টো পাল্টা? আমি কিছু বুঝতে পারছি না। আরে সালা, সত্যি কি অভিনয়! কেন আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো? তোর কাছেই চলে আসবো, ফ্রিতে শো হয়ে যাবে। তুই সময় নষ্ট করছিস জানিস এখানে। তুই এখানে না থেকে যদি বম্বে চলে যেতিস, অমরেশ পুরী আর পারতই না। বেস্ট ভিলেনের অ্যাওয়ার্ড তোর জন্য একেবারে লেখা ছিল।
কিন্তু ওই সময়টা নষ্ট করছিস। চুপ কর তো, বাজে বকাটা বন্ধ কর। এটা ধরে গেল একেবারে। মাথা ধরে গেল? এখনো মাথা আছে, তাই এখনো মাথা ধরছে। এরপর তো মাথাটাও থাকবে না, একেবারে গুলিতে উড়ে যাবে। ভয় দেখাচ্ছিস আমাকে? কেন বেকার ভয় দেখানোর চেষ্টা করছিস তুই? আমি যদি এখনো চাই না, তাহলে তোকে আমি... আমাকে তুই আমার গায়ে না একটা আঁচড়ও টানতে পারবি না, চেষ্টা করে দেখ। তবে হ্যাঁ, এই জিপ ওড়ানোর প্ল্যানটা তোর ছিল, তুই করিয়েছিস। পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস, পাগলের মতো কথা বলছিস। কি সব উল্টোপাল্টা কথা বলছিস, কিছু বুঝতে পারছি না আমি। ন্যাকা সাজিস না, প্রমাণ তো আমি পাবো। আর সেদিনে সোজা এনকাউন্টার। তোর খোকা চীনাকে মনে আছে? চীনা এখন চীনে গেছে, তোকে ভাবছি জাপানে পাঠাবো। তুই চুজ করে নে, জাপানে যাবি নাকি চীনা আর চীনে যাবি।